বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। সবাইকে জানাই গুড মর্নিং। সবার দিন শুভ কাটুক আর ভগবানের কাছে প্রে করি আমাদের দিনটা যাতে শুভ কাটে। যে এই যে একটুখানি না অনেকটাই বাড়ির সবাইকে ছেড়ে চলে যাওয়া মানে অনেকটাই কষ্টের। তো যাই হোক, আজকে সেই চলে যাওয়ার দিন। 15টা দিন ভীষণ আনন্দে হাসি মজা করে কেটে গেল। এখন আবার চলে যাব 2-3 মাসের জন্য গোয়া হয়ে, ওখানে একা একা থাকা। যাই হোক, ফ্যামিলির সবাইকে ছেড়ে চলে যাওয়ার কষ্টটা তো যারা থাকেন প্রবাসে তারা জানেন কীরকম। যাই হোক, আমার গলার অবস্থা খুব খারাপ। কালকে এত শরীর খারাপ করেছিল, মানে একটুখানি ফুড পয়জনিং মতন হয়ে গেছিলো, বমি করে করে অবস্থা শেষ। তো সেই কারণে গলা একদম ছিঁড়ে গেছে বমি করতে করতে, ভীষণ কষ্ট, গলার আওয়াজ একদম ভেঙে গেছে। তাই জন্য সকালবেলার আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে জলমুড়ি, যেহেতু শরীরটা ভালো না। তো সোনাই মা সবাই বলছে যে জলমুড়ি। আজকে শরীরটা খুবই খারাপ যেহেতু, তো এই কালকার আমাদের ব্যাগ প্যাকিং হয়নি, আজকে আমি প্যাকিং করছি। কেন কি করবো, শরীরটা খারাপ ছিল, মানে এতটাই খারাপ ছিল যে আমাকে হসপিটাল অব্দি যেতে হচ্ছে, এত শরীর খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এখন একটু বেটার ফিল করছি। আর একটু লেট করেই আজকে ওটা হয়েছে, যেহেতু কালকে ব্যাগ প্যাকিং হয়নি, আজকে প্যাকিং শ্যাকিং করছি। আর শোনাই তো মানে লাস্ট মিনিট প্যাকিংয়ের জন্য যে জিনিসপত্র লাগে, মা প্রত্যেকবার যাওয়ার আগে মানে প্রচুর কিছু কিনে দেয়, পোস্ত, তিল হাবি যাবি বহুত, চানাচুর বলো, মানে যে যেটা খেতে ভালোবাসে মা সব কিনে দেয়। এই বাড়ি থেকে ওই বাড়ি থেকেও, আমার বাড়ি থেকেও দেয়, এরকম সবাই সব কিছু কিনে দেয়। এখন সেগুলোই কেনাকাটা পর্ব চলছে। তো যাই হোক, দেখতে থাকুন পুরো ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এখন বানিয়ে নিচ্ছি চা মায়ের জন্য। আমি আজকে চা খাবো না, আমার শরীরটা ভালো নেই। তো আমি সকালে খাবো নুন চিনি দিয়ে জলমুড়ি, কেন কি আমার খুব শরীরটা খারাপ হয়েছে। আমি চাই না ট্রেনে অসুস্থ হয়ে পড়তে, আজকে যেহেতু আমাদের যাওয়ার দিন। তো এই যে জলমুড়িটা নিয়ে গেছে, বাট ঘর বাড়ি সব ক্লিন করে নিয়েছি। এই হচ্ছে, আমি আমার আলমিরাটাকে অর্গানাইজ করেছি, দাঁড়ান দেখাই। তো এই যে এইভাবে এটাকে অর্গানাইজ করেছি, এই নতুন আলমারিটাকে। এইখানে রেখেছি আমার বিয়ে আর রিসেপশনের শাড়ি। এগুলো আমি খুব একটা কি পরবই না এখন আর, নেহাতি খুব ক্লোজ রিলেটিভ না হলে। আর ওইখানেই আছে কিছু টুকটাক জিনিস। এখানে আছে আমার মেকআপের ব্যাগগুলো, এখানেও তাই। আর এখানে আমার এমনি জুয়েলারি যেগুলো আছে সেগুলো রেখেছি। আর এখানে এক্সট্রা স্টাফ যেগুলো হয় সেগুলো। এখানে ডেলি ওয়্যারের জন্য ব্লাউজ আছে, আর ওখানে আছে ডিজাইনার ব্লাউজ, এখানে আছে পেটিকোট, এখানে সব সোয়েটার, আর এখানে আছে কিছু নাইটি, এখানেও আছে কিছু জিনিসপত্র, এখানেও আছে কিছু জিনিসপত্র। এগুলো জাস্ট আমার কিছু পার্সোনাল জিনিস। আর ওই নিচে রেখেছি এইগুলো হচ্ছে আমার সব কটসুলের যে নাইটিগুলো হয় সেগুলো, মানে শীতের কিছু পোশাক আশাক। আর বিয়েতে আমাদের বাড়ি থেকে মশারিও দিয়েছিল আমাকে, বাট ইউজ করি না, তো সেইগুলো এখানে আছে। আর এর মধ্যে আছে সব আমার টাওয়েল, এগুলো একটা এমনি পেপার ব্যাগ আছে, তার মধ্যে রেখেছি। এটা হচ্ছে এদিক। আর এই ঘরটা না আমি নতুন কিনেছি, এখন অব্দি 1 টাকাও রাখিনি। এটা আমি আসামে নিয়ে যাব, জাস্ট খুচরো পয়সা অনেক সময় থাকে, সেগুলোকে রেখে দেওয়ার জন্য। আর এখানে আমার 3টে পটলি আছে, এবার দেখাচ্ছি দাঁড়ানো। আর এই দিকটাতে আছে সব আমার ডেলি। এইখানে আছে কিছু কুর্তি, জিন্স, একটা ডেনিম জ্যাকেট। আর এখানে আছে আমার পড়ালেখার জিনিসপত্র। আর এখানে আছে ডেলি বেসিসে যেগুলো আমি মানে এদিক ওদিক যাওয়ার সময় পরি, সেই কাপড় চোপড়গুলো। আর তলায় হচ্ছে সব আমার ব্যাগ রেখেছি। এটা রিসেপশনে আমাদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল, খুব যত্নে রাখি। এটা সিলেদারের ব্যাগ, তো এটা এখানে রেখেছি। তো এরকমই এর মধ্যে সব ব্যাগ আছে, তো আর বার করছি না, যে সবের মধ্যে ব্যাগ রাখি, এক বাস্ক ভর্তি ব্যাগ। আর এখানে একটা এমনি বড় ব্যাগ, আমি বড় ব্যাগ খুব একটা ইউজ করি না, আমি স্লিং ব্যাগ ভীষণ পছন্দ করি। তো এই হচ্ছে এই আলমিরাটা। হ্যাঁ, এবার বিয়েরটা দেখাই। আর এটা হচ্ছে আমার বিয়ের আলমিরা। তো এটার মধ্যে আছে, এখানে কিছু শাড়ি আছে যেগুলো আমি খুবই রেয়ার পরি, সেগুলো এখানে রেখেছি। আর এই একটা ব্যাগ রেখেছি, এটাও স্লিং ব্যাগ, এটা ভাই দেখালাম যে পুরী থেকে এনে দিয়েছে। আর এখানে আছে কিছু শাড়ি, খুব প্রিয় কিছু শাড়ি, যেগুলো মানে কি বলবো, মেয়েদের কাছে তো শাড়ি খুব প্রিয়ই হয়। আর এগুলো খুব মানে যেগুলো আমার একটু এক্সপেন্সিভ শাড়ি আছে সেগুলো এইখান থেকে রেখেছি। নিচে একটা এমনি নর্মাল, এখানেও নর্মাল। আর এখানেও আছে শাড়ি, এটাও একটা বক্সের মধ্যে আছে। এখানে আছে কিছু শাড়ি, এখানে আছে শাড়ি, এটার মধ্যে আছে মেবি একটা সোয়েটার আছে। এই হচ্ছে সব কিছু। আর এখানে এমনি ওই যে
জামা কাপড় কিনতে গেলে এরকম টাইপের যে ব্যাগগুলো দেয় সেগুলোকেই ভাঁজ করে আমি এর মধ্যে 2-3টে ব্যাগ রেখেছি। আর এখানে একটা আমার হেডফোনটা ঝুলিয়ে রেখেছি। এই হচ্ছে সব কিছু। আর সোনায়ের দিকটা দেখালাম না, ওর দিকটা একটুখানি এলোমেলো আছে, জানেনই তো। হ্যালো, ঘড়ি কাটা বাজে 1:30 আর আমার স্নান হয়ে গেছে আর রান্নাও অলমোস্ট হয়ে এসছে, মেবি হয়েও গেছে, কেন কি স্নানে গেছিলাম তখন মা করছিল। তো চলুন দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে। তো এই যে এটা করেছি ভাত ভাজা, এটা ট্রেনের জন্য নেব, কেন কি ট্রেনে আমরা লাইট কিছুই খেতে পছন্দ করি। আর দুপুরের মেনুতে আজকে আছে চিকেন কষা, এটা মা রান্না করেছে, আর আছে পটল ভাজা, আর আছে কাঁঠালের বীজ বাটা। তো এইগুলোই হচ্ছে আজকের মেনু, তো এইগুলোই আজকে খাওয়া দাওয়া হবে। তো এই যে এগুলো হচ্ছে সোনাইয়ের ব্যাগ, এগুলো প্যাকিং হয়ে গেছে। আর এগুলো হচ্ছে আমার ব্যাগ, তো আমারগুলো প্যাক হয়ে গেছে। আমারটা আমি সকালবেলা করেছি, কেন কি কালকে পেরে উঠিনি। বললামই যেহেতু শরীরটা খারাপ, মাথায় ওর জন্য তেল দিয়ে দিয়েছি বেশি করে। ভীষণ শরীরটা খারাপ ছিল কালকে রাতে, তো ভীষণ আমি তো ভয় পেয়ে গেছি, আমি ভেবেছি মানে যেতেই পারবো না আজকে, এত শরীর খারাপ হয়েছিল। মধ্যখান থেকে গলার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, কথা বলছি তো ভীষণ লাগছে এই পোর্শনটাতে। যাই হোক, বমি করে গলা একদম 12টা বেজে গেছে, এটা এখন 2-3 দিন লাগবে ঠিক হতে, তো কোনো ব্যাপার না। যাই হোক, তো চলুন এবার লাঞ্চ করবো। আর আমি ওই যে বললাম খেতে বসা না, ফোন ঘাটতে আমার একটু ভালো লাগে না, তো দেখিয়ে দিলাম কী রান্না হয়েছে। তো এখন খেয়ে দিয়ে জাস্ট একটুখানি পাওয়ার ন্যাপ নেবো একটা ছোট্ট করে, তারপর রেডি হয়ে নেবো। ব্যান্ডেল থেকে যেহেতু আমাদের ট্রেন, আর আমাদের ওই বাড়ি থেকে সবাই ব্যান্ডেলেই চলে আসবে, আর পুচকির মা আর পুচকিও ব্যান্ডেলেই চলে আসবে ওর দিদুন আর মিমের সাথে। তো যাই হোক, স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কষ্ট তো ভীষণ হচ্ছে, কিন্তু কি করব, যেতে তো হবেই, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ঘড়ি কাটা হয়ে যায় 5:10 আর আমি রেডি হয়ে গেছি, এখনই বেরোবো আমরা। আর মনটা একটু খারাপ, তো যাই হোক দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, ভিডিওটা সঙ্গে আপনাদের ভালো লাগবে। স্টে টিউন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হাই, চলুন যাই, স্টেশনের দিকে আমরা বেরিয়ে গেছি, টোটোর মধ্যেই রয়েছে। বাবা যাচ্ছে আজকে দিয়ে আসতে, আর সোনাই আসছে, ব্যাগ ফেলে এসে সে ব্যাগ আনতে গেছে আবার। তো স্টেশনের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমরা এখন ব্যান্ডেলে চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি, উপরে যাব, মায়েদের ট্রেনও ঢুকছে। তো এই যে এখানে আছে বাবা মা, হাই করে দাও। এখানে আছে ঠাম্মা, আর এইখানে ওর কাকাইকে পেয়ে গেছে, ওর কাকাইয়ের পেছন ছাড়ছে না। না দেখিনি, যেমন মেডিক্লেম রয়েছে। তো 7:40 বাজে আর আমাদের ট্রেন এই জাস্ট ছাড়লো, আর এখানে আমি আর সময় বসে আছি, আর ওখানে পুচকি আর পুচকির মা বসে আছে। তো রাধে রাধা নাম করে আমরা এখন ছাড়লো ট্রেন, সাবধানে যাতে যেতে পারি। এমনিতেই এখন যা প্রবলেমের কথা শুনছি চতুর্দিকে, মনে ভয়ও আছে, যতক্ষণ না নামছি ততক্ষণ একটা টেনশন কাজ করবে, কেন কি অহরহ শোনা যাচ্ছে আমাদের ওই দিককার ট্রেনেরই বেশি অ্যাক্সিডেন্টটা হচ্ছে। যাই হোক, ঠাকুরের কৃপায় ভালোভাবে যেতে পারলেই হলো। তো স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হাই করে দে ভালো করে। তো ডিনার কমপ্লিট হয়েছে? হয়নি? এখন মিষ্টি মা আমার হাতে নেল পালিশ লাগিয়ে দিচ্ছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ। হ্যালো, এখন বাজে ঘড়ির কাটায় প্রায় 9টা আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো মিষ্টি মা আমার কাছে রয়েছে,
তো আমাদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো দেখা হচ্ছে কালকে সকালে। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো এই যে আমাদের 10-20 মিনিটের মধ্যেই নামবো। আর এখানে সোনাই ফোনে কিছু একটা দেখছে, কি দেখছিল আমি সঠিক বলতে পারবো না। আর এখানে মিষ্টি আর মিষ্টির মাও বসে রয়েছে। আর আমরা ব্যাগপত্রগুলো সবকিছু রেডি করে নিয়েছি পাশেই একদম। আর এখানকার ওয়েদারও বেশ ভালো হয়েছে, বৃষ্টিটা আলটিমেটলি কমেছে এই অনেক। তো 1.5 মাস ধরে টানা এক নাগারে বৃষ্টি হয়েছিল। আর আমরা চলেই এসেছি, এবারেই নামবো। তো আমরা নেমে গেছি আর টুকটুকিতে উঠেও পড়েছি, কেন কি বাড়িতে গিয়ে এবার ক্লিনিং ডাস্টিং থাকবে, তার উপরে রান্নাবান্নার কাজও থাকে। যাই হোক, দুপুরবেলার লাঞ্চে তো পুচকিদের ঘরেই খাওয়া হবে, দাদা রান্না করে রাখবে। দেন রাতে ডিনারটাকে রান্না করব। আর এই দেখুন এখানকার ওয়েদার এত সুন্দর, মনটাও খারাপ, কেন কি বাড়ির সবাইকে ছেড়ে চলে এলাম। এখন কদিন একটু মন খারাপই থাকবে, তারপর আবার সময়ের সাথে সবকিছু মিলিয়ে যাবে। যাই হোক, আকাশটা দেখতে পাচ্ছেন কিরকম শরৎকালের মতো লাগছে না? খুব সুন্দর লাগছে। তো এখানে আমি রাতে ডিনারটাকে রেডি করে নিচ্ছিলাম। আর ডিনারে ছিল আজকে কচু দিয়ে আলু দিয়ে একদম মাখা মাখা করে একটা তরকারি মতো। তো আমরা রাতে রুটি খাই সেই কারণে। আর সাথে করছিলাম আমার যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি 15 দিনের জন্য হোমওয়ার্ক দিয়ে গেছিলাম, সেগুলোকে আমি চেক করছিলাম। কেন কি এটা যদি আমি পড়ার সময় চেক করতাম তাহলে ওদের পড়ার ক্ষতি হতো, আর সেটা আমি চাইছিলাম না। তো সেই কারণেই দেখছিলাম ওরা সাইকেলিং করছিল, আমি ওদেরকে ডাকলাম, ডেকে বললাম যে কপিগুলো দিয়ে যা, আমি চেক করে রাখবো, যখন পড়তে আসবি কপি নিয়ে নিবি। তো ওরা বাধ্য মতনভাবে দিয়েও গেছে। যাই হোক, এই যে দেখুন ওদের হ্যান্ডরাইটিং ভীষণ ভালো, দুজনেরই হ্যান্ডরাইটিং খুবই ভালো। তো এই হচ্ছে ওদের আমি কপিগুলোকে চেক করে নিচ্ছিলাম, আর সাথে সাথে রান্নাও করছিলাম। কি করব, সোনাই তো বাড়িতে নেই, ও গেছে অফিসে, ওর শিফট ছিল আজকে। তো আমি একা একা আমার টাইম পাস হচ্ছিল না। আর দুপুরে আমি একটু শুইও নি, কেন কি অনেক খাটাখাটনি করে আর শুতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল একটু ঘুমোই, কিন্তু আর ঘুমোইনি, কেন কি বিকেল থেকেই পড়াবো ঠিক করে রেখেছিলাম। তো সেই কারণে এলাম না, তাহলে এই কাজগুলো করি বসে বসে। তো এইগুলোই করছিলাম। যাক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।